উনি যে 19টা বাহাসের কথা বললো, মুতাআল্লিম হোসেন সালেহী সাহেব আলাউদ্দিন জাহাদি বলছেন, পারলে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন, 1 লাখ টাকা পুরস্কার দিব। মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি, লইয়া গেছি, তাও মধুপুরের বাহাসে। আমরা তো চলে গেছি আগের দিন, উনি গেছে বাহাসের যে টাইম, ওই টাইমের সময়, মানে কোন মতে গিয়া হাজিরা নাম কামাইতে গেছে। আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, কালকে আবার দেখা গেছে আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন। এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না। মিথ্যা আমরা চাই না, মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা সংশোধন হোক, কিন্তু মিথ্যা চাই না। এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে। উনি আমার সরাসরি কিন্তু উস্তাদ না, মনে রাখবেন। উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। উনি যে সময় মুহাদ্দিস, ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি। কোন ক্লাস উনার কাছে একটা লাইন এবারত আমি পড়ি নাই বা ক্লাস করি নাই। আমার হাদিসের, তাফসীরের, ফিকহের যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি। এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব একজন, কওমি মাদ্রাসার বড় একজন আলেম, আমার উস্তাদ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, অনেক বড় আলেম। ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি। উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন, কট্টর সুন্নি ছিলেন। তো ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি। উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মুনাজারা আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত, আর উনি যে সুন্নি জামাতের একজন আলেম, এটাই তো সুন্নিরা জানতো না, আমরা জানাইছি। আমরা ওই যে দেখেন নগদ প্রমাণ, যে আগে ওনাকে চিনতই না, আমরা পরিচয় করেছি, উৎসাহ দিছি, আসেন ডাইকাটিকে লিয়ে গেছি, পরিচয় করেছি। আর উনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি, আলেম পর্যন্ত ওয়াহাবীদের কাছে পড়ছে। পরে সারসিনা শরীফে ফাজেল কামেল এটা পড়ার কারণে কিছুটা সুন্নিয়তের ছোঁয়া পাইয়া সোনাকান্দা আইছে। ওখানে আইসা চাকরির ঠেলায় হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল, কিন্তু গুড়াই হলো ওয়াহাবী, গুড়াই সমস্যা। আমার কথা হইলো, আপনি ওয়াহাবী হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন? উনি আমাকে বলতেছেন নোট দিব, আর কোথায় নোট? উনি 19টা বাহাসের কথা যে বললো, উনি যে 19টা বাহাসের কথা বললো, মুতাআল্লিম হোসেন সালেহী সাহেব আলাউদ্দিন জাহাদি বলছেন, পারলে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন, 1 লাখ টাকা পুরস্কার দিব। মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি, লইয়া গেছি, তাও মধুপুরের বাহাসে। আমরা তো চলে গেছি আগের দিন, উনি গেছে বাহাসের যে টাইম, ওই টাইমের সময়, মানে কোন মতে গিয়া হাজিরা নাম কামাইতে গেছে। আর ওটা তো বাহাস হয়ও নাই, প্রশাসন বন্ধ করে দিছে। উনি যে বলছে 19টা বাহাস করছে সাফার জুড়ে, তো এই 19টা বাহাস লাগবে না, একটা বাহাস করছে সাফার জুড়েই করছে, ধরলাম। কোন বাহাস, এটা ডকুমেন্ট কি, লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদেরকে। আমরা জানি 19টা কেন, উনি একটাও বাহাস করে নাই। এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাস ধরে, তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাস করছি। কথা ঠিক না ভাই? এখন উনি যে বললো ওয়াহাবীদেরকে 19টা বাহাসে চাপার জুড়ে হারাইছে, তো ওয়াহাবী আলেম যারা, উনি যে কথাটা বললে, তাহলে কওমি আলেমদেরকে অসম্মান করলো না? এটা কওমি আলেমরা কি এতই দুর্বল যে মুতাআল্লিম হোসেন সালেহীর কাছে, চাপার জুরের কাছে উনি হাইরা যাইতে হবে? এটা ওনারা অসম্মান করা হইল না? এই জন্য বলছি, গরু মেরে জুতা দান, গরু মেরে জুতা দান, এগুলি করবেন না। মিথ্যাচারিতা আমরা চাই না। আমাদের কথা হলো মানুষের মধ্যে সংশোধন আসুক, ভুল ত্রুটি থাকবে, বিভ্রান্তি দূর হবে, মানুষ সবাই মিলেমিশে সুন্দরভাবে চলবে। একটা ভুল থাকলে এটা সংশোধন করে দিবেন, কিন্তু গোটা আহলে সুন্নাতুল জামাতের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দেওয়া, এটা কিন্তু অধিকার ওনার নাই।